হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। ফাইনালি ইন্টু ঠাকুরের আমাদের বাড়ির দিনটা শেষ। অ্যাকচুয়াল মঙ্গলবার পড়েছিল, মা দিতে দেয়নি। বুধবার আমাদের একটু অসুবিধে ছিল, তারপর আবার ধরো বৃহস্পতিবার মা পুকুর ঘাটে দিতে দেয়নি। তো আজ শুক্রবার, আজ না রাখার কোনো আর বাহানা নেই। চলো এই তুই জলটা নিয়ে আয়। আসছে বছর আবার হবে। চলো। তাড়াতাড়ি জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমি ভাবছি আজকে গাছগুলো এখানে লাগিয়ে দেবো। সবজি আছে, সবজি। বাট সবজি ওলা মানে আমি কোনটার কি দাম কিন্তু এতটুকু জানি না। যাই হোক, তোমরা সবাই হয়তো ভাবছো যে আমরা কি সবজির ব্যবসা শুরু করবো। একেবারেই না। আর এটাও তো একটুখানি হলেও কৌতূহল হবে, একজন মানুষ এত সবজি একসাথে কে খায়। অবভিয়াসলি আমরাও একসাথে এত সবজি খাই না। এর পেছনে একটা গল্প আছে, অনেক ভালোবাসা আছে। কাল আমাদের ভিডিও ক্লিপিংস দেওয়া হয়নি, ব্যাপারটা কিছুই নয়। ওই যেই সময় আমাদের মাইকটা এলো না, ওই সময় রূপম, তোমরা ওকে অনেক সময় দেখে থাকবে ব্লগে, ও অ্যাকচুয়ালি আসতে চায় না ব্লগে। যাই হোক, ওর অ্যাকচুয়াল এইদিকে বোধহয় কোনো কাজ ছিল। এগুলো ওর ক্ষেতের চাষের সবজি। ও মোটামুটি কাল বাড়িতে আসেওনি, ওখানে যেখানে আমরা মাইকটা নিয়েছি ওখানেই হাতে দিয়ে বললো, দিদি ব্যাগটা একটু আদার করে দাও না, ব্যাগটা আমার লাগবে। দেখছিলাম আসতে চাইলো না। স্বাভাবিক, কেউ তো রেগুলার টাইমও দিতে পারে না, তাদের তো নির্দিষ্ট কাজ থাকতেই পারে। বাট এত সবজি আমরাই বা কি করে খাবো? এমনিতেই ধরো হ্যাঁ সবজি ভালোবাসি, বাট লিমিটেডই। আর এখনকার দিনের ছেলে মেয়ে, আই মিন ফোনের ওপারে যে আছে, আমি তার কথা বোঝাতে চাইছি। মাংস, মাছ, জাঙ্ক ফুড এই সমস্তই তো বেশি ভালোবাসে। বাট এটা কারণ পিওর ভালোবাসা, ভালোবাসা ছাড়া তো এই সমস্ত জিনিস। আর এইরকম টাটকা, এইরকম ফ্রেশ সবজি আমি কোনোদিন দেখিনি। কথা এই পালং শাক, মানে সিরিয়াসলি আমি আমার চোখে প্রথম দেখি। এই সমস্ত ওই সমস্ত জায়গা না হলে, আই থিঙ্ক মেদিনীপুর, পাঁশকুড়া লাইন, ওই সমস্ত জায়গা না হলে বোধহয় হওয়াটাও সম্ভব না। এবার গোড়াগুলো দেখ দিদি, দেখ, সেই যেমন গোটা রান্নার সময় দেয় সেই রকম। মানে আমাদের বাড়িতেও তো পালং শাক বসানো হয়েছে, বাট সেই যা। আচ্ছা আমি বলে দিই, ও অনেকগুলো মূলও দিয়ে গেছে। এটা ধনিয়া পাতা, বেগুনের ভান্ডার, পালং শাক আর ওলকপি। আর ওলকপির তো জানোই আমাদের একটা স্পেশাল তরকারি হয়, বাট আজ না। এবার বলবে এগুলোকে আমরা এখন কেন এইভাবে সাজিয়ে রেখেছি, আর কিছুই না, পালং শাকের পরোটা হবে। কত দেবে গো মা? সব কেটে রেখে দিচ্ছি। ও আচ্ছা। শুরু করলাম, আমি আগে খাই আজকে। একদম। খা খা খা। এটা শান্তি তো কিছু বলার নেই, এই মাত্র জাস্ট এটা সত্যি আমি যে কি রান্না করবে ভাবছো? আজকে ভাবছি চিংড়ি ভাপা, হ্যাঁ, আমরা তো শাকের তরকারি, ওইগুলো দিয়ে। শাক দিয়ে, হ্যাঁ, ওটা খুব ভালো খেতে হয়েছে। আর হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বেসন দিয়ে। আনা একদিন চিংড়ি মাছের এই ভাতে করেছিল, এত ভালো খেতে হয়েছিল, মানে পুরো ঝাঁঝালো। আজকে তো বলা হয়েছে একদম একটা কচি পাতা নেবে,
কলা পাতা তাতে করো, কারণ সর্দি হয়েছে, সর্দির মুখে ওই সর্ষেটা খেতে খুব ভালোই লাগছে। এটারই বাকি ছিল। রূপা মা তো প্রথম থেকেই আছে মোটামুটি এই জ্বর সর্দির ভিতরে। আজ দেখতে পাচ্ছি আমারও নাকটা খসখস করছে, কানটা ব্যথা। কারণ হিসেবে একটাই, বেলায় স্নান, বাট কিচ্ছু করার নেই। যারা আমাদের পুরানো জলসাচি তোমরা জানো যে আগের বছর না আমি একটা ক্রিসমাস ট্রি বানিয়েছিলাম, যেটা এখানটা রাখা থাকতো। মোটামুটি এবছরে একটা প্ল্যান নিয়েছি, ভেবেছিলাম ওটাকে শর্টসের জন্য বানাবো, বাট ওটা না শর্টসে হবে না, ভিডিওটা এতটাই মানে দেখানোর আছে আর কি। তাই ঠিক করলাম যে আমরা আজকে বড় ভিডিওর জন্য শুট করছি, শর্টসে একটুখানি নেবো। বাট কি বলতো, আগের বছরের ভিডিওটা না আমি নিজেও দেখছিলাম, ওখানে থরলি না, দেখো মানুষ তো থাকতে থাকতে আপডেট হয়, ওখানে থরলি ব্যাপারটা আমি নিজেই বলতে পারলাম না। আরো দু একটা টিউটোরিয়াল দেখে ঠিক করেছি, এবার তাই বলছি যে জিনিসটা কতটা দাঁড়াবে জানি না। আর ওর মধ্যে না ছোট ছোট সোলার বল দেওয়া আছে। ও মাই, ভুলে গেছি আমি বাবা। যাই হোক, ওতে না ছোট ছোট সোলার বল দেওয়া আছে। আর একে তো আমার কাছে বল নেই, সেকেন্ড পয়েন্ট হচ্ছে জয়শ্রীকেও যে আনতে বলবো না, ও এই সময় বেরোতে পারবে না। আজ এমনিই বানাচ্ছি, কিরকম হয় দেখা যাক, পরে না আবার বল দেওয়া যাবে। আমাদের জিনিসপত্র আসছে, আগেই তো ভাববে ঝুড়ি বাজার দিবে, কি হবে না, আমরা এখন খাবো না। সবে পালং থেকে রুটি খেয়েছি, ওটাও লাগবে। পারে না, আবার দুটো পেপার এনেছি, কি হবে জানি না, বাট পেপার দুটো। আমার কি নোখ লেগে যাবে এটা? না, এটা আগের কি রাখছি। আর কালারটা চেঞ্জ করেছি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বারে না ক্রিসমাস ট্রিটা আমাদের ডিপ সবুজ ছিল, এবারেরটা হালকা সবুজ। আজ হচ্ছে এইভাবে এটাকে জুড়ে সেলো টেপ দিয়ে দেবো, এবার পেছন দিকে মুড়তে হবে। এইটা করার জন্য সব সময় কাউকে না কাউকে লাগবে, প্লাস দুজনে মিলে করাটাও চাপের আছে। এটা করে নিলে এর মোটামুটি আর কাজ ধরতে গেলে কিছুই। এত বড় ট্রি হবে, ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় রাখা হবে ভাবছিস কি? আমি ওই জায়গাটা ভেবেছি। দেখ বাবা, অবস্থা দেখ আমাদের। কিছু দিনের জন্য সরিয়ে রাখি, ক্রিসমাস আর কদিন থাকবে। এটা স্যান্টা আমায় গিফট দেবে না? দিলে দেবে, স্যান্টা দেবে, আমার কি যায় আসে? এই আমি তো বড় হয়ে গেছি, এবার তো সব জানি, কিন্তু আমার চাই, আমি জানি না। আচ্ছা, হিমশিম খেয়ে যাচ্ছে। এইটা লাগানো খুব কঠিন। এবার না এই লম্বা বরাবর একটা সেলোতে মেরে দেবো, কিছুই না, ভয় লাগছে। এটাকে না সান্টা ক্লজের টুপি হিসেবে মাথাতেও পরতে পারো, বাট এটা বড় হয়ে গেছে, দেখি। মুখ চাপা পড়ে যাবে। হাই! মোটামুটি গাছের ফ্রেমটা দাঁড়িয়ে গেছে। আমি না এখানটা আরেকটু সেলো টেপ দেবো কি? হ্যাঁ, না আঠা দিলে হয়ে যাবে এখানটা। এটা তো ফ্রেমটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আসল কাজ। ও সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। এবার না ওই যে এক্সেস পেপারটা আছে, এটাকেও কি নষ্ট করা যায়? আর এটাকে আমি এইভাবে দাঁড় করিয়ে দিয়েছি, এই যে ঝুড়ি ভাজা দিবে না, এই জন্যই এসেছে। এই হচ্ছে এবার কাজ, সবগুলোকে আঠা লাগিয়ে এইরকম এরকম করে জোড়া। আমি আঠা তো সব লাগিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে এখানে হ্যাঁ। আর কিছুই না, কাজ তেমন কিছুই না। এইভাবে এগুলোকে জুড়ে ফেলো। বাট এত কড়াতাই ব্যাপার, আর ওদিকে যে বলতে যে হাত লাগাচ্ছে না, শুধু ক্যামেরা ধরে আছে। এবার তো নার্ভাস লাগছে, আমি লাগাতে শুরু করবো। একটুখানি আঠা দেবো, ভয় লাগছে। এদিকে তো বানাচ্ছে এটা, আমি না কি আনবো দিদি, একটা কেকের ওই বাটি। চলো, মাকে তো বলেছিলাম ওই পাতা, এবার মা বললো তুই চ গিয়ে দেখ কোন পাতাটাই তুই খাবি। উঁচি পাতা তো পাচ্ছি না, যাও বা আছে সব অনেক উঁচুতে উঁচুতে, কি হবে? হ্যাঁ, এই গাছটার যে পাতাটা, এটা একটু মোটকা হয়ে গেছে, এটাও নিতে পারো নাহলে। এটা নাও, এটা নাও, এটা দেখো।
এটা কচি নয় না অতটা? না না, কচি এইটা। হ্যাঁ এই সুন্দর হয়েছে। বেশি করে কেটে নাও। এতেই হয়ে যাবে। এটা তো রেডি হয়ে গেছে মোটামুটি। এবার এটা হচ্ছে একটা সেল, এটা কালার টালার করে ফুলদানি হিসেবে ইউজ হতো, যেটারও রিক্রিয়েশন হয়তো খুব তাড়াতাড়ি আসবে। এটার উপরে না আমি একটা এরকম কেকের বোর্ডকে বসিয়ে দেবো, আঠা দিয়ে ভালো করে বসাতে হবে, না হলে থাকবে না। আর নিচেটা দিদি? নিচটা এমনি বসবে। এই তো হ্যাঁ, একটু ঠিকঠাক করে বসাতে হবে। এখানে রাখতে তো লুকসটাই বদলে গেছে। যাই হোক, মোটামুটি একটা স্টার বানিয়ে আর হালকা পাতলা কিছু স্টার বানিয়ে আমি আজকের মতো জিনিসটা ছেড়ে দিচ্ছি। এটা ডেকোরেটিভ আইটেম তো আমরা বানাবোই, সেগুলো সসে আসবে, বাট ঘড়িতে একটা মতো বাজে, আমি তাড়াতাড়ি না স্টারটা বানিয়ে দিই, না হলে ফাঁকা ফাঁকা লাগছে। তো সুন্দর সুন্দর দিদি জিনিস বানাচ্ছে না, আর আমাদের ঘরটা কি সুন্দর বাচ্চা বাচ্চা। তুমি তো বলিস না অন্যজন বলে মানা যায়। হচ্ছে আমার মাথা, আমি দিদিকে একরকম বলেছি, প্রথমে ভুলভাল করেছি, তারপরে দিদি বলছে তোর জন্য আমার সবটাই গুলিয়ে গেল। না ঠিক আছে, বাট আমি না স্টার অতটা সিরিয়াসলি পারি না, আমার আগের বারেও না প্রবলেম হয়েছে। আমাদের কাছে সোনালি এই যে এটাকে কি বলে, চকচকে যা যা বিশ্বাস হচ্ছে না, এটা দিদি কাটলো কি করে, এই স্টারটা বানালো কি করে? পেছন দিকে ইজিবিজি কেটে। যেটা বলছিলাম, আমাদের কাছে সোনালি কাগজ নেই, অরেঞ্জ স্টার, কোনটা হবে ভালো লাগবে। আর আঠা, আমার আর কাঁচা হাতের গয়না আর বিবাহ সিরিজ যেটা শুরু করেছি, আমার আর বানিয়ে কাজ নেই। আরে সব একসাথে পড়ে গেছে। এরই মধ্যে দিদির জন্মদিন আসছে, কি করব কি জানি, তার উপরে 25শে ডিসেম্বর। লাগিয়ে দি? হ্যাঁ, টিট 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 টিট। এই কাটছে না। এই তো এই মোটামুটি আমাদের ক্রিসমাস ট্রি আপাতত দাঁড়িয়েছে। যেটা বললাম, প্রচুর ডেকোরেশন এতে বাকি, বাদ ঘড়িতে 1:20 আর দুজনেরই সর্দি, আমরা চললাম আপাতত স্নানে। অবস্থাটা একবার দেখ, এবার গোছা। এই এই কখন খাওয়া দাওয়া করিনি, এতক্ষণ আমি কাজ করেছি। কি মাগো, জুড়ি ভাজা খেয়ে নিচ্ছে। ঠান্ডাটা না জমিয়েই পড়লো, মায়ের না রান্নার একটু দেরি আছে, তাই মনে হলো তোমাদের সাথে একটু গল্প করে দিই, সুযোগই পাওয়া যায় না, মানে বসে যে গল্প করবো। বাই দ্য ওয়ে, তোমাদের কমেন্টগুলোই চেক করছিলাম এতক্ষণ। অনেকেই বলছো যে মাইকটায় অন্য কিছু তো বোঝা যাচ্ছে না। সত্যি কথা বলতে রুম্পার OnePlus ফোনটায় আমরা অনেক আগে থেকেই খেয়াল করেছি যে অটো নয়েজ ক্যান্সেলেশন আই থিঙ্ক দেওয়া, ওর ফোনটা এমনিই ভালো কাজ করে। এবার দেখো, মাইক না অনেক জায়গায় দরকার লাগে, মিথ্যে বলবো না, আমাদের একটা ছোট মতো মাইক ছিল, মানে সেটা না অ্যাকচুয়াল এখন আর অতটা ইউজ হয় না, আর বোধহয় খারাপও হয়ে গেছে, আমাদের দেখাও হয়নি। লাস্ট টাইম যখন ওই রানার প্রমোশন মানে বিয়েবাড়ি প্রমোশনে গিয়েছিলাম, তখন উনি বলছিলেন যে মাইক নেই তোমাদের কাছে। অ্যাকচুয়াল রুম্পার ফোনে ওই নয়েজ ক্যান্সেলেশনটা আছে বলেই না আমরা আরও মাইকের কথা ভাবিনি। এবার মাইকের ব্যাপারে না আমরা অতটা জানিও না, মোটামুটি
যা একে ওকে যাকে জিজ্ঞাসা করেছিলাম অনেকেই এই মাইকটার কথা সাজেশন হিসেবে দিয়েছিল আর কি, আর আমিও দেখলাম রিভিউগুলো ভালো। এবার মাইকের কাজ বলতে তো বোধ হয় ধরো কোথাও আমরা একটা গেছি, মানে গাড়ি বা জনগণের আওয়াজ হচ্ছে, সেখান থেকে তোমার ভয়েসটাকে বের করে দেবে অন্যগুলোকে কেটে দিয়ে, আর আস্তে কথা কি জোরে হবে। অ্যাকচুয়াল কি বলো তো, ওটা বোধহয় আমরা না ঠিকঠাক সেটও করতে পারছি না, তাই বোধহয় প্রবলেমটা হচ্ছে। সত্যি কথা বলতে আমরাও কিছুই বুঝতে পারছি না যে মাইকটার আদৌ কি কাজ কি হচ্ছে। ওই আর কি একদিন কথা হচ্ছিল যে কোনো মেলা পার্বণে খুব তাড়াতাড়ি যাওয়ার একটা চেষ্টা করব, ওখান থেকে একবার ঘুরে এলে না আই থিঙ্ক বোঝা যাবে যে মাইকটার কাজ কি। মা সবাইকার না ভাত বাড়ছে, তৎক্ষণ আমি দেখিয়ে দিই। মা তো আগেই বললো আজকেরটা মনে হচ্ছে সেরা খেতে হবে এখানে। কিন্তু মা কথা হচ্ছে এত কালো কেন হচ্ছে? আর এটা আর বোট শাকটা বেশি দিন, আর তাহলে ভালোই খেতে লাগবে। এখানে বড়া আর বেগুন। ভাতে আমার কিন্তু পেট ভরবে না। গরম গরম ভাত, বাবা খুব গরম। আবার চোদ্দ ঠান্ডা পড়েছে আর তাতই একা, ওকে বলেছে বিছানায় পড়তে বসেছে। এই তুই দেখেছিস এইটা কেমন হয়েছে? রাত দেখতে গেছিস? যাবি না? তোর তো এখন পরীক্ষা নিয়ে তো প্রেশার নেই রে, ঘুরে আয়। 1 বছর না এদের নৌকা করে আমরা গিয়েছিলাম, হেবি মজা হয়েছিল বল। বন্ধুরা একটা নতুন, বন্ধু এগুলোকে কি বলে? ওভেন। ওভেন নতুন। আরে ফিস্টিতে তো তাহলে হেভি হবে। এবার থেকে ফিস্টি হলেই হেভি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব সুন্দর। ধরে থাক ভালো করে চাগিয়ে। হ্যাঁ ধরে। ঠিক আছে। আমার গলা শুনে তোমরা বুঝতে পারবে আমি মোটামুটি সর্দিতে কাহিল। আমিই বললাম আজ ফুচকাটা করার কথা। এখানে আলু মাখা চলছে, এখানে জল। আজকে আমি দর্শক। জিভে জল চলে এসেছে। আর সেই দিকে ফুচকা ভেজে রাখা আছে, এই যে। আর একটা থালা দাও। রেডি হয়ে গেছে আমাদের ফুচকা। খাবে তো আমি প্রথমে এবার খাবো। একদম। ওহো, কতদিন পর বলো না? যেন এখানটা ঠিক থাকে। ও হ্যাঁ বাবা রে। আপটা হাতে এবার জয়শ্রী হাত বাড়িয়ে ফেলো তাড়াতাড়ি। বন্ধুকে একটা বানিয়ে দে না। এটা মনে হচ্ছে একটু নুন দিতে হবে। উফ, দাও, একটু জল দেওয়ার একটু থাকে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।